সত্য প্রচারে সোচ্চার। জয়পুরহাটে ১,০০০ কোটি টাকার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প অনুমোদন। জয়পুরহাট জেলা সদর ও পাঁচবিবি উপজেলায় প্রস্তাবিত ১,০০০ কোটি টাকার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প অনুমোদন করা হয়েছে। ২ জুন মঙ্গলবার দুপুরে জয়পুরহাট জেলা পরিষদের অফিস কক্ষে এ প্রকল্প বাস্তবায়নের জন্য ঢাকা থেকে তদন্ত টিম আসেন। তাদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে অনুমোদিত কাগজপত্র প্রকল্প বাস্তবায়নকারী সরকারি কর্মকর্তাগণ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর করেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মাসুদ রানা প্রধান। এ সময় উপস্থিত ছিলেন গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরিচালক পিডি মোহাম্মদ শফিকুল ইসলাম, জয়পুরহাট জেলা এলজিইডির সহকারী সিনিয়র প্রকৌশলী মোহাম্মদ সুলতান মাহমুদ, সদর এলজিইডির উপজেলা প্রকৌশলী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পাঁচবিবি উপজেলা প্রকৌশলী মোহাম্মদ মোবারক হোসেন ও ঠিকাদারি প্রতিষ্ঠান লিটন ট্রেডার্সের স্বত্বাধিকারী আনিসুর রহমান লিটন। জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মাসুদ রানা প্রধান বলেন, বর্তমান বিএনপি সরকার গ্রামীণ অবকাঠামো রাস্তাঘাটের উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। সে লক্ষ্যে জয়পুরহাট ও পাঁচবিবি উপজেলায় প্রস্তাবিত ১,০০০ কোটি টাকার রাস্তার কাজের বরাদ্দ অনুমোদন করা হয়েছে। খুব শীঘ্রই তা বাস্তবায়ন করা হবে। দবিরুল ইসলাম, ডিডি চ্যানেল, নিউজ ডেস্ক। ১,০০০ কোটি টাকা বরাদ্দর কাজ চলমান আছে। তার এই জয়পুরহাট পাঁচবিবি আমাদের সকলের, তাই আমরা সকলে মিলে আমাদের চলার পথগুলো সুন্দর হয়, যেন সমৃদ্ধ হয়, সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে আমাদের সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনপ্রধান তারেক রহমান, আমাদের স্থানীয় সরকার মন্ত্রী, আমাদের বিএনপি সম্মানিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং তার সঙ্গে কাজ করে যাচ্ছেন আমাদের উত্তর জনপদের কৃতি সন্তান মীর শাহ আলম সাহেব সহ আমাদের জয়পুরহাটের কৃতি সন্তান, আমাদের সম্মানিত পরিবেশনের সংসদ সদস্য যিনি ছিলেন, আমি এক আসনে নির্বাচন করেছি, আপনার সকল নির্বাচনের সংসদ সদস্য, জনপ্রশাসন এবং খাদ্যমন্ত্রী আব্দুল বারী সাহেবের সার্বিক সহযোগিতায় আমরা জয়পুরহাট পাঁচবিবি সহ কালাইচাবল আক্কেলপুরে যে অসম্পূর্ণ কাজগুলো আছে, আমরা কাজগুলো খুব দ্রুত সময়ের মধ্যে যেন শেষ করতে পারি, এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আপনারা সকলে দোয়া করবেন আমাদের স্বপ্ন বাস্তবায়নে খুব বেশি দূরে না আমরা ইনশাআল্লাহ।